গাইস দেখেন আমরা এখন রাতের বেলা কোথায় যাই। আমরা এখন আছি রিক্সাতে। আর রাতের বেলায় কোথায় যাচ্ছি জানেন? কারণ এটা হচ্ছে শুক্রবার। শুক্রবার আমরা ঘুরতে না গেলে তো একদমই ভালো লাগে না। তো যেদিন কোনো কারণে কাজের কারণে রাত মানে দিনের বেলায় বের হতে পারি না, সেদিন সন্ধ্যার পরে বের হয়ে যাই। এটা আর মিস করি না। তো তখন দেখা যায় বাসার আশেপাশেই যেতে হয়, যেহেতু রাত হয়ে গেছে, দূরে কোথাও যাওয়া সম্ভব না। তারপরও ঘুরতে যেতে হবে, এমনই একটা মেন্টালিটির মানুষ আমরা। কারণ শহরে সারা সপ্তাহ বন্দি থাকি সবাই জানেন। তো একটা দিন ঘুরতে না বের হলে তো ভালোই লাগে না। শুধু একটা দিন না, আমরা প্রতিদিনই বের হই সন্ধ্যার পরে, সবাই জানেন যারা নিয়মিত আমার ব্লগ দেখেন। তো অলরেডি আমরা চলে এসেছি। আর এত মানুষ দেখেন সন্ধ্যার পরে, তারপরও প্রচুর মানুষ। সন্ধ্যার পরে বলতে ভুল, আরো লেট। তো হচ্ছে মানে মানুষের অভাব নেই। তো আমার মেয়ে একটু মন খারাপ করে বসে আছে, তারা সে খাবার খাবে। তো আমরা অপেক্ষা করতেছি, চারিপাশে মানুষ সবাই বসে বসে খাইতেছে। আর আমরা খালি অপেক্ষা করতেছি কখন আমাদের খাবার দেবে। এত ভিড়, এত মানুষ, যার মধ্যে খাবার দিয়েই শেষ করতে পারছে না। অলরেডি খাবার চলে এসেছে। এখানে একটা সেট মেনু নিয়েছিলাম চিকেনের। আর এখানে হচ্ছে চিকেন বল, মেয়ে বলছিল আবার চিকেন বল খাবে, আর এটা চিকেন উইংস। তো এখন সবাই মিলে খেয়ে নেবো। আমাদের খাবার চলে এসেছে। তো একদম গরম গরম। তো আমি তো আর অপেক্ষা করতে পারছি না, কারণ আমি এত বাইরের খাবার পছন্দ করি। সবাই অপেক্ষা করলে আমার অপেক্ষা মানে করা সম্ভব না। আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, গরম তারপরেও ফু দিয়ে খাইতেছি। এখন মেয়ে আবার বললো একটু বল খাবে, তো ওরা আবার চিকেন বলটা আমি একটু ঠান্ডা করে দিচ্ছি। আসলেই আমি জানি না আমার মতো কে কে আছেন এত বাইরে ঘুরতে খেতে পছন্দ করে। তো আমি মনে হয় কি বলবো, আমার এত ভালো লাগে, এত ভালো লাগে। মানে বাইরের মানে ঘুরে বেড়াতে আমার খুবই ভালো লাগে। বাট মানে আমরা কিন্তু কম ঘুরি না, তারপরেও মনে হয় যে আমার হাজবেন্ড যদি একটু মানে একটু ব্যস্ত থাকে বেশি, যদি একটু কম ব্যস্ত থাকতো বা তাহলে হয়তো বা অনেক ঘোরাঘুরি করতাম, অনেক আনন্দ ফুর্তি করতাম। কিন্তু আসলে হয় না। তারপরেও যতটুকু হয় এতটুকু তো অনেকের হয় না। অনেকের দেখি, অনেকের ফ্যামিলিতে আছে বছরে মাসেও একদিন ঘুরতে নিয়ে যায় না। আর আমার তো আল্লাহর রহমতে মানে মাসের 4 দিন বাইরে দূরে নিয়ে যাই। আর হচ্ছে মানে প্রতি শুক্রবারে দূরে কোথাও নিয়ে যাই। দূরে বলতে বাসা থেকে অনেক দূরে। আর হচ্ছে প্রতিদিন সন্ধ্যার পরে তো আমরা দেখা যায় বের হই। তো সেই হিসাবে তো না বলার কিছু নেই। তারপরও কিছু তো থেকেই যায়, যে আসলে বলে না যে যত পাই সে আরো তত চাই, সেরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা একটু, মেয়ে আবার ওখানে মানে গান হচ্ছিল তাই একটু সুরি সুরি করে ডান্স করতেছে, তাই দেখতেছিলাম। না আবার একটু বের হয়েছি, হাঁটাহাঁটি করব। তো এখানে তো অনেক কিছু পাওয়া যায়। এটা হচ্ছে আগারগাঁও। আগারগাঁও যে নতুন রোড মানে হলিডে মার্কেট যেটা, সেইটা। এখানে প্রচুর মানে জিনিসপত্র, মানুষজন সবকিছু পাওয়া যায়। মানে মানুষের অভাব নেই, জিনিসপত্রেরও অভাব নেই, কি পাওয়া যায় না এখানে। তো আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখন আবার মন চাচ্ছে ভুট্টা খাবো। তো চলে আসলাম ভুট্টা নিতে। অলরেডি রেডি করতেছে। আর এই ভুট্টা পোড়ানো খেতে কিন্তু অসাধারণ লাগে। আর যেহেতু মানে আমরা একটু রাতে আসছি, অলরেডি বাসায় অনেক খাবার খেয়েছি, বাইরে এত খাবার খাওয়া সম্ভব না। তো হালকা কিছু খাইতেছি। নাই, আমরা বের হলে তো জানেন সবাই প্রচুর খাওয়া দাওয়া করি, কিন্তু আজকে একটু অল্পের মধ্যে খাবো। কারণ বাসা থেকে খেয়ে বের হইলে বাইরে এত পরিমাণ খাওয়া যায় না। যাই হোক, ভুট্টা খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করতে ভুলবেন না। আমার তো সেই মজা লাগে। আমরা সবাই পছন্দ করি, দেখেন দেখতেই সেই ইয়াম্মি। আর খেতেও দারুণ টেস্টি। তো এখন একটাই সবাই মিলে খেয়ে নিচ্ছি। মানে ভালোবাসা থাকলে একটার মধ্যেই সব ভালোবাসা থাকে সবার। আর যে কোনো জিনিস আমরা উম, মানে সবাই মিলে খেতে পছন্দ করি। যে জিনিসই হোক, অল্প অল্প হইলেও সবাই মিলে খেতে পছন্দ করি। কখনো একা একজন একটা জিনিস খাওয়া, আমরা যতই পছন্দ আমাদের আলাদা আলাদা হোক, তারপরেও আমরা সবকিছু একই সাথে অল্প অল্প করে হইলেও খাই। আবার আসলাম এদিকে, সব আমার বাচ্চারা এখানে খেলতেছে, আমার বাচ্চাও তো এগুলো দেখে খুব খুশি। তো আমরা অনেক ঘোরাঘুরি করলাম, এখন বাসার দিকে চলে যাব। কেমন হয়েছে আমাদের আজকের ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন।